সামান্য একটু ইগোর জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে রেখো না। আজকে ব্রেকিং নিউজ, ঢালিউড সুপারস্টার সাকিব খান যেন ডিভোর্সের পরও শেষ হয়নি সম্পর্ক। সাকিব খানের প্লিজ। মুখে অপু বিশ্বাসকে নিয়ে যেন চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একটি আমার সুখ, সম্মান, ভালোবাসা সবকিছুই তো তুমি। গসিপ যে মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে তা আজকে জানাবো। আমার মুখে থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা। আর সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনকে ঘিরে ডিভোর্সের পরও নাকি অপুকে নিয়ে সাকিব খানের মন্তব্য ছিল ভালোবাসার তুঙ্গে, আর বুবলি প্রসঙ্গে ছিল যেন ক্ষোভ ছড়ানো এরপরে হয়তো বা কাজের জায়গাটা একেবারে আলাদা, বাট কোনো কিছু বক্তব্য। ঢালিউডের সবচেয়ে আলোচিত ত্রিভুজ সাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি পর্দার বাইরে এই সম্পর্কের জটিলতার বহুদিন ধরেই আলোচনায়, কিন্তু সম্প্রতি শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খানের কিছু মন্তব্য এবং বুবলিকে ঘিরে তার প্রতিক্রিয়া নতুন করে তৈরি করেছে চাঞ্চল্যকর। সাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক শুধু সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনেও ছিল গভীর। তাদের ভালোবাসা এবং মাখো মাখো প্রেম দেখে যেন নেটিজেনরা সবাই মন্তব্য করেছিল এবার বুঝি বিয়েটা হয়েই যাবে। যেমনটা ভেবেছিল দর্শকরা, ঠিক তেমনটাই হয়েছিল তাদের জীবনে। ঠিকই তারা গোপনে বিয়ে করেছিলেন এবং সংসারও পেতেছিলেন তাদের নিজস্ব বাড়িতে। দীর্ঘদিন গোপন থাকার পর তাদের বিয়ে প্রকাশ্যে এলে পুরো ইন্ডাস্ট্রি যেন অবাক হয়ে যায়। এখানে আসলে অবাকটা হয়েছিল শুধুমাত্র কিছু দর্শক, কিন্তু সবাই গোপনে জেনেই গিয়েছিল যে তারা নতুন করে আবার একসঙ্গে পথ চলার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। বিচ্ছেদের পর সাকিব খানের জীবনে আসে নতুন অধ্যায়। সেই সময় থেকে বুবলির সাথে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। তাদের একসাথে কাজ করা, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে অপু বিশ্বাসের বুঝতে যেন বাকি ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা মেন্টর যেটাই বলুক না কেন, ছিল না শবনম বুবলির সাথে সাকিব খানের যে সাক্ষাৎ হয়েছে সেটা শুধুই মাত্র কো-স্টার হিসাবে নয়, সেটা ছিল আসলেই খুবই ব্যক্তিগত, যেটা নিয়ে পারিবারিকভাবে বেশ কুন্দল তৈরি হয়েছিল তাদের। কেন? হ্যাঁ, শাকিব খানের নামটাই আসবে। দূরত্ব হয়ে গিয়েছিল তাদের মধ্যে। তবে সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব খান যেন অপুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবার। অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন তিনি তার জীবনের তা আমার পারিবারিক শিক্ষা সব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সন্তানের মা হিসেবে সবসময় সম্মান পাবেন। এই বক্তব্য ভক্তদের মধ্যে নতুন করে যেন আবেগ তৈরি করে, যে পুরনো ভালোবাসা মনে হয় এবার আবারও ফেরত আসবে। অন্যদিকে বুবলিকে নিয়ে বিভিন্ন সময় বলেছে যে মানুষকে ছোট করাটাই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বক্তব্য ও ইঙ্গিত সাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করেছে। কিছু সূত্র দাবি করেছে এই বিষয়গুলো নাকি ক্ষুব্ধ সাকিব। হ্যাঁ, উপবিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে। রিসেন্টলি ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এবং টিকটকে এবং কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বুবলির প্রেগনেন্ট হওয়ার বিষয়টি, তো কেন করবো না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি। যা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল ঢালিউড কিংকে। তবে তিনি নিজে মুখে কখনো এই বিষয় নিয়ে কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলেননি যে সন্তানের বাবাটাকে। আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। অবশ্যই এর পেছনে রয়েছে নতুন কোনো রহস্য, যার কারণেই সাকিব খান মুখ খোলেনি। তবে ক্ষুব্ধ দেখা গিয়েছে শবনম বুবলির ওপরে। তবে কি এই সন্তানের বাবা সাকিব খান নন, অন্য কেউ? বিশ্লেষকদের মধ্যে ব্যক্তিগত বিষয় বারবার প্রকাশ্যে আসে এবং সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে চলে আসে। সাকিব খানের অসন্তোষের মূল কারণ হতে পারে একজন তারকা হিসেবে তিনি সবসময় চেয়েছেন তার ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালেই থাকুক। তাই হেটার্সরা দুঃখ হোক কষ্ট হোক প্লিজ আপনারা মেনে নিবেন। আমি সাকিব নামটাই হয়তো আমার সারা জীবন। ভক্তরা এই ঘটনাগুলো নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ সাকিবের অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ বা বুবলির পক্ষে কথা বলেছেন। তবে সবাই একমত এই তিনজনকে ঘিরে খবর মানেই যেন ভাইরাল। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন সাকিব খান এবং
তার ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যৎ দিকেই বেশি মনোযোগ দিতে চাচ্ছেন তিনি। অতীতের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বেশি কিছু বলতে চান না তিনি। তবে যেন মিডিয়া কর্মীদের ওপর কিছু চাপ থাকার কারণে কিছু কিছু কথা তিনি বলেই ফেলেছিলেন জনসম্মুখে। ওকে বলেন পেপার দেখাই। জীবনের গল্প সবসময় সিনেমার মতো হয় না, কখনো ভালোবাসা থাকে কিন্তু মানুষের আলাদা হয়ে যায়, কখনো দূরত্ব তৈরি হয় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় চিরকাল। সাকিব অপু বুবলি এই গল্পটা ঠিক তেমনই। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর সময়ের এক জটিল সমীকরণ। আজ তারা আলাদা পথে হাঁটলেও তাদের জীবনের সেই অধ্যায়গুলো মুছে ফেলা যায় না, যা একসময় তাদের একসাথে বেঁধে রেখেছিল। হয়তো ভবিষ্যতে তারা আবারও এক ফ্রেমে আসবেন, হয়তো আবার আসতে নাও পারে, কিন্তু ভক্তদের মনে এই সম্পর্কের গল্প সবসময় ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে বেঁচে থাকবে। আপনার কাছে কি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই পুরো ঘটনার? আর আপনি কি মনে করেন সময় কি সবকিছু ঠিক করে দিতে পারবে? কমেন্টে আপনার অনুভূতি জানাতে যেন ভুলবেন না। আপনার একটি মূল্যবান অনুভূতি আমাদের আপডেট ভিডিও বানাতে অবশ্যই সহযোগিতা করবে। আর এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।